আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিদিন আমরা যেই কাজটি আমাদের দ্বারা হয়ে থাকে তার মধ্যে একটি হলো আমরা ঘর থেকে বের হই এবং ঘরে প্রবেশ করি। তো ঘর থেকে বের হওয়া, যখন আমরা ঘর থেকে বের হব তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দোয়াটি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এবং কোন দোয়াটি পড়ে বের হলে আমি যে কোনো বিপদ আপদ বালা মুসিবত থেকে মাহফুজ থাকবো, নিরাপদ থাকবো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যখন আমরা ঘর থেকে বের হব তখন এই দোয়া পড়বো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে আল্লাহর নামে বের হচ্ছি, আল্লাহর উপর ভরসা করছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তি এবং সামর্থ্য নেই, অর্থাৎ সমস্ত শক্তির মালিক এক আল্লাহ। আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। তো এই জন্য ঘর থেকে যখন আমরা বের হব অবশ্যই এই দোয়াটি পড়ে বের হব। যেমন এটি এসেছে বিখ্যাত আবু দাউদ শরীফের 5095 নম্বর হাদিসে এবং তিরমিজি শরীফের 3426 নম্বর হাদিসে। তো এই দোয়াটি পড়ে বের হলে আমাদের কি হবে? প্রথম ফায়দা হলো যে আমি আল্লাহ পাকের জিকির করলাম। দ্বিতীয় ফায়দা হলো নবীজির শেখানো সুন্নাহ অনুযায়ী আমল করলাম, সুন্নতের উপর আমল করলাম। হাদিসের মধ্যে আসছে যেমন আহিয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন, যে আমার উম্মতের ফিতনা ফাসাদের সময় যে সুন্নাহকে জিন্দা করবে সে 100 শহীদের, গলাকাটা শহীদের সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা কত বড় সুসংবাদ। তৃতীয় ফায়দা হবে যে আমরা বাহিরে বের হওয়ার পর রাস্তাঘাটে বিভিন্ন ধরনের বিপদ আপদ বালা মুসিবত হয়, এই সকল বিষয় থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আর যদি ঘটেও যায় সেটা আমাদের নাজাতের উসিলা আল্লাহ পাক করে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়ার তৌফিক দান করুন। আমি আবারও বলছি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।